আলিজাকে আপনার পরিচয় তুলে ধরুন। আমি একজন থাই বংশোদ্ভূত আমেরিকান। আমার জন্ম ওকলাহোমার এনিদ নামক একটি ছোট্ট শহরে এক যাজক পরিবারে। আমার বাবা প্রেসবিটেরিয়ান চার্চের একজন যাজক। আমি যুক্তরাষ্ট্রেই বড় হয়েছি। মাস্টার ডিগ্রি শেষ করার পর আমি থাইল্যান্ডে চলে গিয়েছিলাম। সেখানে আসলেই আমি মিস থাইল্যান্ড প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম, আর সেখান থেকে আমি শুরু করেছিলাম আমার অভিনয় আর মডেলিং কেরিয়ার। আর আমি তা শেষ করি মালয়েশিয়ায় গিয়ে, আর সেখানেই আমি ইসলাম গ্রহণ করেছিলাম 12 বছর আগে। ধর্মবিশ্বাসের দিক থেকে আপনার আগের জীবনটা কিরূপ ছিল? আমি এক ধর্মপ্রাণ খ্রিশ্চান পরিবারে জন্মেছি। আমার বাবা প্রেসবিটেরিয়ান চার্চের একজন যাজক। আমার চাচাও ধর্মযাজক ছিলেন, আর আমার দাদাও ছিলেন ধর্মযাজক। আর তারা থাইল্যান্ডে ধর্মীয় দিক থেকে বেশ উচ্চপদস্থ ছিলেন। তো যে সময়টাতে আমি ওকলাহোমায় জন্মেছিলাম, আমার বাবা তখন ধর্মতত্ত্বে পিএইচডি করছিলেন, আর এজন্য আমি মোটামুটি চার্চের মধ্যেই বড় হয়েছি। আমার 3 বছর বয়স থেকে আমি চার্চের কোরাস গাওয়া শুরু করেছিলাম। আমি প্রতি রবিবার চার্চে যেতাম। এমনকি আমি কলেজের খ্রিশ্চান অ্যাকাপেলা গ্রুপেও গান গাইতাম। তাই খ্রিশ্চান ধর্ম, আধ্যাত্মিকতা, গডে বিশ্বাস এগুলো ছিল আমার কাছে বড় বিষয়। এমনকি পরীক্ষা দেওয়ার সময়গুলোও আমার মনে আছে। আমার মনে হতো আমি যথেষ্ট পড়াশোনা করিনি, কিন্তু আমার কাছে ক্রস থাকতো, আমি সেটা ডেস্কের উপর রাখতাম। আর যদি ভালো ফলাফল আসতো, আমি ভাবতাম এটা গডের করুণা। তো আমি বেশ ধার্মিক মেয়ে ছিলাম। আমি সবসময় গডের কাছে প্রার্থনা করতাম। তবে আমি কখনোই জিসাসের কাছে প্রার্থনা করিনি, স্রষ্টার পুত্রের কাছে প্রার্থনা করিনি। কোন জিনিসটা সন্দেহের সৃষ্টি করলো? আমার মনে হয় একটু একটু খ্যাতি পাওয়ার পর থেকে আমার এমনটা শুরু হয়েছিল। আসলে আমার 12 বছর বয়সের পর থেকেই আমি টিভির পর্দায় আসছি, আর এই জগৎটা আমার খুবই চেনা। আমার মনে হয় আমার মা আমাকে একটু বিকশিত হতে দেখে আমি আরও বেশি ওপেন মাইন্ডেড হয়েছি, কথা বলতে পারছি দেখে তিনি খুবই খুশি হলেন। আর তারপর আমাকে বাচ্চাদের মডেলিং এইসব কাজ করতে দেওয়া হলো। তারপর মাস্টার ডিগ্রি শেষ করার পর আমি থাইল্যান্ডে গেলাম বাবার সঙ্গে ছুটি কাটাতে। ঠিক যখন আমি থাইল্যান্ডে পৌঁছালাম, বাবা ঠিক করলেন এমন নয়, তাকে ব্যবসায়িক কাজে জেনেভায় যেতে হলো, আর 2 সপ্তাহের জন্য আমাকে একা ছেড়ে গেলেন। সে সময় মিস থাইল্যান্ড প্রতিযোগিতার একটা বিজ্ঞাপন দেওয়া শুরু হয়েছিল, আর আমি ভাবলাম আচ্ছা এই 2 সপ্তাহ তো আমার জন্য ফ্রি ছুটি। বাবা যেহেতু চলে গিয়েছেন, আমি এই সুন্দর ছুটিটা উপভোগ করছিলাম। আমি প্রতিযোগিতায় অংশ নিলাম। আমি যেহেতু খুব একটা লম্বা নই, তাই ভাবলাম হয়তো আমি পারবো না, আমার তো হবে না, আমি তো কেবল ফ্রি খাবারের জন্যই গিয়েছিলাম। কিন্তু আমি প্রথম 5 জনের মধ্যে চলে এলাম। তখন ভাবলাম আমি কি করছি, কিন্তু সেই প্রতিযোগিতায় আমার জীবনের অনেক দরজা খুলে দিয়েছিল। আমি প্রতিযোগিতা শেষ করে টিভি কমার্শিয়ালে কাজ করা শুরু করলাম। আর মালয়েশিয়া আসার কারণও সেই টিভি কমার্শিয়াল ছিল। আর আমি মালয়েশিয়ায় এই কাজের জন্যই এসেছিলাম। আর আমি একটা রিয়ালিটি শো করলাম। আমি শেষ করলাম একটা টেলি মুভি করে, এমন একটা মুভি যা মূলত টিভির জন্য তৈরি। আর একটা ভ্যাম্পায়ার মুভি ছিল। আর আমার সেই টিভির কলাকুশলীরা ছিল মুসলিম, যদিও তখন আমার মাইন্ডসেট ছিল খুবই আমেরিকান। আমি সেই দেশে পৌঁছে একবারও ভাবিনি ধর্ম বা অন্য কিছু নিয়ে। আমার মনে হয়নি এই হিজাব পরা নারীরা মুসলিম। আমি মনে করতাম এটা তাদের ফ্যাশন। আমি ভাবিনি দাড়িওয়ালা পুরুষটা মুসলিম। আমি মনে করতাম এখানকার পুরুষরা দাড়ি রাখতে পছন্দ করে। তারপর যখন শুটিং শুরু হলো, আমি বুঝতে পারলাম না আমার টিমের পরিচালক আর অন্যান্য অভিনেতারা দিনে কেন খাবার খাচ্ছে না, আর রাত্রেবেলা অনেক খাচ্ছে। আমার তো জানা ছিল না যে তখন রমজান মাস চলছিল। আমি শুধু জানতাম তারা দিনের বেলা খাচ্ছে না। তারা আমাকে খেতে বলতো, কিন্তু নিজেরা খেত না। আমি ভাবতাম ব্যাপারটা বেশ অদ্ভুত। আমার মনে হয় একটা উপমা আমি দিতে পারি। অনেক সময় আমরা দেখি হলিউড তারকারা কিছুটা খ্যাতি পাওয়ার পর তারা বিষণ্ণতা বা তার থেকেও খারাপ অবস্থায় চলে যায়। আর সবাই ভাবে এমন কেন, তাদের তো সবকিছুই আছে, তাদের সবকিছু থাকার পরেও তারা কি করছে। তো আমার ঠিক সেরকমই অনুভূতি হতো। আমি মনে করতে শুরু করলাম যে মানুষরা আমাকে জানে সেজন্য আমার বন্ধু হতে চায়, নাকি আমি অভিনেত্রী সেজন্য। এবং শুধু তাই নয়, কারণ একটা নির্দিষ্ট উচ্চতায় যাওয়ার পরে আপনাকে লোকে যত বেশি জানবে বা আপনি যত জনপ্রিয় হবেন, আপনার জীবন ততটাই নিয়ন্ত্রিত হয়ে যাবে। মনে হবে আপনার জীবন আপনার নিয়ন্ত্রণে, আর তা খুবই ঝলমলে, কিন্তু আসলেই আপনি বাঁধা পড়ে যান। যেমন আমি একটা এজেন্সির সঙ্গে বাঁধা পড়েছিলাম, আর তাই আমার মনে হচ্ছিল সেই এজেন্সি জাস্ট আমার আত্মাকে শুষে নিচ্ছে। কারণ আপনি যখন কমার্শিয়াল মডেলিং ইন্ডাস্ট্রিতে একটা বিশেষ স্তরে পৌঁছাবেন, বিষয়টা ভাবুন। যেমন আপনি সকালে উঠবেন, তারপর শুটে যাবেন, আপনার চুল আঁচড়ানোর প্রয়োজন নেই, কিছুই আসলে করার দরকার নেই। এমনকি বাসায় পরা কাপড় পরেই একেবারে শুটিং স্পটে চলে যেতে পারবেন। যখন আমি সেখানে বসতাম, কেউ এসে আমার চুল আঁচড়াতে শুরু করতো, কেউ এসে আমার পোশাক দিত, কেউ এসে মেকআপ করিয়ে দিত, কেউ এসে আমাকে খাবার দিয়ে যেত। আমি কোনো সিদ্ধান্ত নিতাম না। এমনকি আমি জানতামও না যে কোন ধরনের ডিম আমি খেতে চাই। আমি জানতাম না কোন ধরনের হেয়ার কাট আমি চাই। যদি আমি শুটিংয়ে হেয়ার কাট করি আর তারপর ক্লায়েন্ট আসে আর বলে
ও এই হেয়ার কাটটা আমাদের পছন্দ হয়নি, তারা স্যালন থেকে কাউকে নিয়ে আসবে সেখানেই আমার চুল কাটানোর জন্য। তো আমি জাস্ট অনুভব করছিলাম অন্তরে খুবই শূন্যতা। আমি কে, অ্যালিজা কে, এখন আর আমি জানি না। আমি জানি না কিভাবে পোশাক পরতে হয়, আমি জাস্ট কিছুই জানি না। আমার মনে হচ্ছিল আমার জীবনটা গোলক ধাঁধায় পড়ে গিয়েছে, আর আমি ভেতরে প্রচন্ড শূন্যতা অনুভব করছি। আর আমি জাস্ট অনুভব করতাম আমি যেন এক গভীর শূন্যতায় ডুবে যাচ্ছি। এবং সত্যি বলতে কি ব্যাপারটা এমন ছিল না, আমি ভুলেই গিয়েছিলাম যে কিভাবে সুখে থাকা যায়। আমি জানতাম না আমি কে, আমি বুঝতে পারতাম না কোনটা অনুভব করতে হবে, কারণ আমি শুধু আমার স্ক্রিপ্ট যা বলতো তাই অনুভব করতাম। যদি সেদিন আমাকে বিষণ্ণ থাকতে বলা হতো আমি সেদিন বিষণ্ণ থাকতাম, আর যদি আমাকে হাসি খুশি থাকতে বলা হতো সেদিন আমি হাসি খুশি থাকতাম। আমি কাউকে জানানো ছাড়া নিজের নখও কাটতে পারতাম না। আমি রোদে যেতে পারতাম না, কারণ ত্বক রোদে পুড়ে গেলে মেকআপ বদলে যাবে। এমনকি আমি 300 গ্রাম ওজন কমাতে বা বাড়াতে পারতাম না, কারণ তাতে আমার মুখের বৈশিষ্ট্য এবং শরীর বদলে যাবে। আমি এক প্রকার দাসী হয়ে গিয়েছিলাম, আমি শূন্যতার অন্ধকারে হারিয়ে গিয়েছিলাম। তো আমি সবসময় অনুভব করতাম যে আমি কে। একজন খুব আত্মবিশ্বাসী আমেরিকান মেয়ে থেকে আমি অনুভব করছিলাম আমার ডিপ্রেশন বেড়ে যাচ্ছে, আর আমি জাস্ট অনুভব করছিলাম আমার ভেতরের অন্ধকারটা বেড়ে যাচ্ছে। আর আমি ভাবছিলাম এখন আমার আধ্যাত্মিকতার প্রয়োজন। যেহেতু আমি ছিলাম একজন ধর্মযাজকের মেয়ে, তাই প্রথমেই আমি আমার খ্রিস্টান ধর্ম নিয়ে পড়াশোনা শুরু করলাম। সেজন্য আমি অনেক বই কিনেছিলাম। সেগুলো এত বেশি ছিল যে আমার বাবা আমাকে জিজ্ঞাসা করলেন, তুমি কোনো সেমিনারে যাবে, তুমি কি ধর্মপ্রচারক হবে নাকি অন্য কিছু। তো আমি অনেক বই কিনলাম এটা ভেবে যে আমি ছোট্টবেলা থেকেই সবসময় গড়ের উপর নির্ভর করেছি। আমি সিদ্ধান্ত নিলাম ধর্মে গভীরভাবে মনোনিবেশ করব। তো আমি ভাবলাম আমি একজন শিশুর মতো ধর্মপ্রচারকদের কথা না শুনে একজন প্রাপ্তবয়স্ক হিসাবে সঠিকভাবে গবেষণা করব। তাই আমি পড়তে শুরু করলাম। আর সত্যি কথা বলতে কি আমি এর আগে খুব বেশি বই পড়িনি, কিন্তু এখানে আল্লাহ আমাকে পথ প্রদর্শন করতে শুরু করলেন। কারণ আমি বিশ্বাস করতাম যদি আমি প্রাচীন চার্চ খুঁজে পেতে পারি, আর আমার ইচ্ছাও ছিল যে আমি প্রাচীন চার্চ খুঁজে বের করব, আর তারা কিভাবে গডের ইবাদত করে তা আমি জানব, আর সেভাবেই আমি গডের ইবাদত করার চেষ্টা করব, কারণ এভাবেই তিনি সন্তুষ্ট হবেন। যেহেতু আমি জানতাম যে খ্রিস্টান ধর্মে অনেক ধরনের বিভাগ আছে, তখন প্রায় 200টির মতো বিভক্তি ছিল। আমি মনে মনে বললাম এটা হতে পারে না, অবশ্যই একটা পথ থাকবে যেটা সর্বশ্রেষ্ঠ হবে। যখন আমি বাইবেল কিভাবে সংযুক্ত হয়েছিল তার ইতিহাস পড়লাম, আমি ভাবলাম যেটা গডের কাছ থেকে আসছে বলে ধারণা করা হয়, সেই ম্যানুস্ক্রিপ্টটা কিভাবে একদল মানুষ সিদ্ধান্ত নিতে পারেন যে সেটা কি ধরনের হবে, কিভাবে তারা এত বড় একটা সিদ্ধান্ত নিতে পারেন, এটা হাস্যকর। তারা কিভাবে সিদ্ধান্ত নেবেন যে এর মধ্যে কোনটা থাকবে আর কোনটা থাকবে না, এটা অবাক করার মতো বিষয় না। আমি এই বাইবেলে বিশ্বাস করতে পারি না। তখন আমি ভাবলাম এটা নিয়ে চিন্তা করাটা বাদই দিই, কারণ বিষয়টা আমাকে খুবই অস্থির করে তুলছে। তো আমি সেই বাইবেলটা সরিয়ে রাখলাম আর ভাবলাম তার থেকে ইতিহাস খুঁজি, আর অবশ্যই খ্রিস্টান ইতিহাস অনেক বেশি রক্তক্ষয়ী। তখন আমি ভাবলাম যদি কিছু বিশ্বাস করানোর জন্য কাউকে খুন করা লাগে এবং মানুষকে চাপে ফেলে বিশ্বাস করাতে হয়, তখন তার সঠিক বলে মনে হয় না। অতএব বাইবেলও বাদ, ইতিহাসও বাদ। তখন ভাবছি কি করা যায়। একজন খ্রিস্টান মেয়ে হিসেবে আমি প্রার্থনা করা ভুলতে পারি, শুধু তাই নয়, তখন আমি নাচতে ভালোবাসতাম। যদি আমি এক রাতে নাচতে যাই শনিবার রাতে, এবং আমি যেটা ইচ্ছে পড়ছি, যা ইচ্ছে করছি, আর তারপর আমি চার্চে যাচ্ছি পরদিন সকালে, আচ্ছা এটা কি ঠিক? এটা আসলেই ঠিক নয়। তো আমার মনে হলো এখানে কিছু ফাঁক ফোকর আছে। আমি জানতাম না আমি এই সমস্ত ফাঁক ফোকর মেনে নিতে পারবো কিনা। আমি চেষ্টা করতাম এগুলো নিয়ে না ভাবা, কিন্তু আমি নিশ্চিত ছিলাম না আমি এগুলো মেনে নিতে পারবো কিনা। আমি তখনও খ্রিস্টান ধর্ম ত্যাগ করিনি। আমি ভাবলাম আমার হয়তো আরো কিছু রিসার্চ করতে হবে। সেই সময় মালয়েশিয়াতে আমার এমন একজনের সঙ্গে বন্ধুত্ব হলো যে 5 ওয়াক্তের নামাজ আদায় করে। এর আগে 5 ওয়াক্তের নামাজ আদায় করে এমন কারোর সাথেই আমি মিশিনি। আমার সার্কেলে যে সেরকম লোক ছিল না। আমি দেখলাম যে আমার বান্ধবী মাশাল্লাহ দিনে 5 বার সম্পূর্ণ শরীরের একটা প্রার্থনা করে। আর আমি তাদের দিকে দেখতাম আর ভাবতাম যে আমি একজন যাজকের মেয়ে, সেই আমি তো দিনে 5 বার প্রার্থনা করি না। যদি আমি 2 মাসের জন্য প্রার্থনা বন্ধও করে দিই কিছুই যায় আসে না। তো আমার সেই বান্ধবী তারা যে ক্লাস করতো তার একটাতে তাদের সাথে আমাকেও যেতে বলল, এবং এটা ছিল শেখ হুসাইনের ইসলামিক সেন্টারের একটা ক্লাস। আমি জানতাম না তিনি কে, আমি কি ধরনের পোশাক পরবো। আমি তো একজন মডেল, এইসব ভেবে আমি বরং একটু ভয়ে ভয়েই ছিলাম। অবশেষে আমরা যখন শেখ হুসাইনের ইসলামিক সেন্টারে গেলাম, তিনি আমাকে কিছু প্যাম্পলেট দিলেন। আর আমি আপনাকে বলছি এই প্যাম্পলেটগুলো দেখে মনে হচ্ছিল যেন আল্লাহ এগুলো আমার জন্যই সাজিয়ে দিয়েছেন। প্রথমটার কথা আমার এখনও মনে আছে। এটার নাম ছিল আনাতু। আনাতু ছিল আসলেই অস্ট্রেলিয়ান আদিবাসীদের গড। এখানে আনাতুর কথা বলা হয়েছিল কারণ তাদের স্রষ্টার ধারণা ছিল এরকম, যিনি খাবার খান না এবং টয়লেটে যান না। তো বিষয়টা তাওহীদের
অথবা একেশ্বরবাদের দিকেই যাচ্ছিল। এভাবেই একটার পর একটা আমার মনোভাব পরিবর্তিত হয়ে যাচ্ছিল। আর তিনি নবীদের কাহিনী বলছিলেন, আর আমি ভাবছিলাম সবকিছু কেমন যেন পরিচিত পরিচিত লাগছে। ইব্রাহিম আলাইসাল্লাম যে আব্রাহাম, এটা আমি বুঝতে পারিনি যে মুসা আলাইসাল্লাম হচ্ছেন মোজেস, কারণ এগুলো আরবিতে বলা হচ্ছিল যা আমার কাছে সম্পূর্ণ অচেনা। মাঝে মাঝে মানুষ আমাকে জিজ্ঞাসা করে, আপনি তো মডেল ছিলেন, এসব থেকে ফিরে আসা কি খুব কঠিন ছিল? আমি বলবো না, যদিও আমি মডেল ছিলাম, তবে তথাকথিত মডেলদের মতো আমি পার্টি, আনন্দ ফুর্তি এসব করে বেড়াতাম না। আমি এক কোণে বসে বই পড়তাম আর আমার পালা এলে কাজ করতাম, এই আর কি। তো আমি যে পড়তাম তাই নিয়ে আমি ভাবনায় পড়ে যেতাম। যা কিছুই আমি পড়তাম তা আমার ভাবনার সঙ্গে অনুরণিত হতো। আমি সব সময় ভাবতাম বর্তমানে যে অবস্থানে আমি আছি তা আমার ব্যক্তিত্বের সাথে ঠিক যায় না। হ্যাঁ, আমি অভিনয় এবং মডেলিং করেছি এবং প্রচুর মানুষ এই ইন্ডাস্ট্রিতে যেতে চায়। আমিও নিজেকে ভাগ্যবতী মনে করতাম যে আমি আছি এই ইন্ডাস্ট্রিতে, কিন্তু সবসময় মনে হতো যেন আমি আমার নিজের মধ্যে নেই। যখন আমি পুস্তিকাগুলো পড়তে শুরু করলাম তখন আমি অনুভব করলাম যে সেখানে যে মূল্যবোধগুলোর কথা বলা ছিল তা আমার সাথে ভালোভাবে মিলে যায়। তাই এটা কঠিন ছিল না। তাওহীদের ধারণা, একত্ববাদের ধারণা, আমার মনে খণ্ড খণ্ড চিত্রের যে ধাঁধা ছিল তা পরিপূর্ণ সমাধান দিচ্ছিল। আমার মনে হয় কি জানেন, ইসলাম শুধুমাত্র কনসেপ্ট নয়। আমি বুঝতে পারলাম আদম আলাইসাল্লামের সময় থেকে আজও পর্যন্ত এবং আগামী দিনেও সব সময় ইসলাম আছে, সব সময় মুসলিমরা ছিলেন, থাকবেন। এখন আমি অবশ্যই ভাবছিলাম, আসলে আমার অতিরিক্ত চিন্তা করা পারফেকশনিস্ট পড়ুয়া সত্তা বলছিল আমাকে একজন ভালো মুসলিম হতে হবে। আমি কি তা হতে পারবো? আমি মুসলিম হব আর সাথে সাথে পাপও করব? আমি এমনটা হতে চাই না। এটাই ছিল আমার যুক্তি। আর আমি ভাবলাম ঠিক আছে, আমাকে কিছু জিনিস শিখতে হবে, আমাকে আরবি শিখতে হবে, নামাজ পড়া শিখতে হবে, সবকিছু শিখতে হবে। কিন্তু ওস্তাদ শরীফ আমাকে এই পর্যায়ে থামালেন। বলা বাহুল্য, সেদিন থেকেই তিনি আরো গুরুত্ব সহকারে আমার সাথে কথা বলা শুরু করলেন। যাই হোক, আল খাদিম থেকে আমি একজন ভলেন্টিয়ার বুক করেছিলাম। আমি ভাবছিলাম আমাকে তো জানতে হবে এরা কত সকালে ঘুম থেকে ওঠে, হিজাব পড়তে কতক্ষণ সময় লাগতে পারে। নিশ্চয়ই প্রচুর সময় লাগে। তাদের কি গরম লাগে না? রোজা কিভাবে রাখে? কারণ তখন আমি এখনকার থেকেও হালকা পাতলা ছিলাম। আমি তো এত রোগা একটা মানুষ, আমি কেমন করে রোজা রাখবো? আমি অসুস্থ হয়ে যাব না তো? তাই আমি ঠিক করলাম এক সপ্তাহের জন্য একটা মেয়েকে পর্যবেক্ষণ করব। আমি তার বাড়িতে ভোর 5টায় চলে যাব। সে কি করে আমাকে দেখতে হবে। আমি সেসব করতে পারি কিনা বোঝা যাবে। তো সেদিন আমার ভলেন্টিয়ারের সাথে আমার দেখা করার কথা, কিন্তু সেদিন ছিল রবিবার, নিয়মিত ক্লাস ছিল। তাই আমি ক্লাসে গেলাম আর ওস্তাদ শরীফ আমাকে থামালেন। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, এলিজা, তুমি এখন পর্যন্ত কি কি জানতে পেরেছো? তুমি কি এই বিষয়ে আরো জানতে চাও? আমি মনে মনে বললাম যে না ওস্তাদ, আমি আমার অনুসন্ধান করে ফেলেছি। আমার নিজেকে মুসলিমই মনে হয়। কিন্তু তিনি এত সুন্দর করে বললেন যে আমি ভাবলাম ঠিক আছে, একটু না হয় কথা বলেই দেখি। তো আমরা শেখ হুসাইনের বাড়িতে গেলাম এবং বসে আলাপ করতে শুরু করলাম। এখন আসলে আমি আপনাকে যা বলছি সে সবই আমি তাকে বললাম। তিনি শুনলেন এবং শেষে বললেন, এলিজা, তুমি তো বেশ অনেক কিছুই জানো, তোমার তো মুসলিম হয়ে যাওয়া উচিত। আমি বললাম, আজকে আমার একজন ভলেন্টিয়ার সাথে দেখা করার কথা, এই তো আর 15 মিনিটের মধ্যে। আজকে মনে হয় আর হবে না। তিনি জিজ্ঞাসা করলেন, তাহলে তোমাকে কিসে আটকাচ্ছে? তাই আমি বললাম, আমার মনে হয় আমাকে আরবি শিখতে হবে, কোরআন পড়া শিখতে হবে, নামাজ শিখতে হবে, অন্তত কিছু হাদিস, নবীর বাণী আমার জানা উচিত। তিনি আমার দিকে তাকালেন, আমার মনে আছে আমাকে জিজ্ঞাসা করলেন, অথবা আমার মনে হয় তিনি আমার ভেতরের পারফেকশনিজম তখনই বুঝে গিয়েছিলেন। সেটা বুঝতে পেরেই তিনি বললেন, আচ্ছা, তোমার কি মনে হয় এই কাজগুলো করতে তোমার কতদিন লাগতে পারে? 20 বছর, 30 বছর, 50 বছর? আর তারপর আমি জানি না দর্শকদের কাছে এটা হাস্যকর লাগবে কিনা, কিন্তু আমি আমার কান্না আটকে রাখতে পারিনি। এখানে আপনাদের মনে রাখতে হবে, আমি এই বিষয় নিয়ে 3 মাস ধরে পড়াশোনা অনুসন্ধান করে যাচ্ছিলাম। দিনী জ্ঞান আমি বিশালভাবে অর্জন করতে চেয়েছি। আমি সব কিছু বুঝতে চেয়েছি যাতে আমি একজন ভালো মুসলিম হতে পারি। তো তিনি বললেন, এলিজা, তুমি কি জানো না যে আল্লাহ প্রশংসিত এবং মহিমান্বিত? তিনি দিনী ইলম শুধুমাত্র সংরক্ষিত রেখেছেন মুসলিমদের জন্য। তো তখন বিষয়টা আমার ভেতরে প্রবেশ করলো আর আমার অন্তরে গিয়ে বিঁধলো। আর আমি কাঁদতে শুরু করেছিলাম এই ভেবে যে আমি একজন পরিপূর্ণ মুসলিম হতে পারবো না। কিন্তু আমি বুঝলাম, সেই মুহূর্তে আমি বুঝলাম আল্লাহ আমার মনে এই ভাবনা স্থাপন করে দিয়েছিলেন আর দেখিয়েছিলেন আমার এই যাত্রায় আসলেই আমার সারা জীবন জুড়ে আমি মুসলিমই ছিলাম। তাহলে তিনি কি আমার বাবার ব্যাপারেও আমাকে সাহায্য করবেন না? তিনি নিশ্চয়ই আমার পরিবারের ব্যাপারেও আমাকে সাহায্য করবেন। আমি নিশ্চিত হয়ে গেলাম। আর আমি ভাবলাম, ওস্তাদ ঠিকই তো বলেছেন। আমি যাই বলি না কেন, আমার মধ্যে জাহির করার প্রবণতা আছে। আমি জাহির করতে চেয়েছি কতটা জানি, কতটা অনুভব করি।
আমি তো এতদিন ধরে শুধুমাত্র মুখেই তাওহীদের আনুগত্য করেছি, কিন্তু যতক্ষণ না আমি আমার শাহাদার ঘোষণা দিচ্ছি, আমি শুধুমাত্র কথার কথা বলা ছাড়া কিছুই করছি না। আমি যদি আল্লাহর কাছে আত্মসমর্পণ করার পদক্ষেপটা পর্যন্ত না নিতে পারি, তিনি আমাকে দ্বীনি ইলম কেন দান করবেন? আমি বুঝলাম। তো যখন আমার কান্না আরও বেড়ে গেল, মাশাল্লাহ ওস্তাদ যিনি শাহাদার সঙ্গে অতি পরিচিত, আমার মনে হয় তিনি বুঝলেন আমি এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছি যেখানে আমার বোধ আরো গভীর হয়েছে। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি প্রস্তুত? এভাবেই সেই আলাপচারিতায় অপরিকল্পিতভাবে আমার ভলেন্টিয়ারের সাথে দেখা করার পথে আমি বুঝে গিয়েছিলাম যে আল্লাহ যদি আমার জন্য এই পরিকল্পনা করে থাকেন, আমার বাধা দেওয়ার কোনো ক্ষমতা নেই। আল্লাহ যদি এটাই চান, আমি আটকাতে পারবো। তো আমি আমার শাহাদার ঘোষণা দিলাম। অনুভূতিটা কিরূপ ছিল? সেই অনুভূতি আমি এখনও অনুভব করতে পারি। আরবিতে বলার সময় তেমন কিছু বুঝতে পারিনি, কারণ এটা আমি ঠিকভাবে উচ্চারণ করতে পেরেছি কিনা তাতেও সন্দেহ আছে। কিন্তু যখন আমি এটা ইংরেজিতে বললাম, আমি তা এখনও অনুভব করছি। একটা হালকা শিহরণ মাথা থেকে ঘাড় এবং তারপর সারা শরীরে ছড়িয়ে পড়ে। আমি এখনও এটা আমার হাঁটুতে আর পায়ে অনুভব করছি। আপনি একটা তরঙ্গের মতো অনুভব করবেন, যেন আপনার পুরানো জীবন আপনাকে ছেড়ে চলে যাচ্ছে। আর আদম আলাইহিস সালামের রূহ যেমন উপর থেকে নিচে ফুঁ দেওয়া হয়েছিল, ঠিক তেমনভাবেই নতুন জীবন আপনার শরীরে প্রবেশ করছে। আমি এটাই অনুভব করেছিলাম। যখন আমি এটা আমার পায়ের তালুতে অনুভব করলাম, যেমনটা আপনি কোনো টিভি স্টেশনের সম্প্রচারে বিঘ্ন ঘটলে একটা বিপ শোনেন, আমার কানে আমি এমন কিছুই শুনেছিলাম। এমনকি আমার দৃষ্টিও একটু গোলাপি হয়ে গিয়েছিল। আমি জানি না, আমার দৃষ্টি একটু ভিন্ন হয়ে গিয়েছিল। এরপর আমি হালকা, খুবই হালকা অনুভব করলাম, অনেক বেশি হালকা। আর ঠিক এরপরেই কেউ একজন আসরের আজান দিল, আর আমি অজু কিভাবে করতে হয় তা না জেনেই অজু করতে গেলাম। কেউ একজন বলে দিল, এভাবে করো, ওভাবে করো না। আমি সাথে সাথেই আল কাদিমের নামাজ ঘরে চলে গেলাম এবং আমার আরেক বান্ধবীর পাশে দাঁড়িয়ে পড়লাম। পুরোটা সময় আমি তার দিকে দেখে দেখে নামাজ পড়লাম, ঠিক এভাবে, এভাবে। এবং সেটা ছিল আমার প্রথম নামাজ। আর আমার যতদূর মনে পড়ে, তারপর থেকে আমি কোনো নামাজ মিস করিনি। আমার প্রথম সেজদা যেটা আমি বুঝে করেছিলাম, সেটা ছিল সেই রাতে মাগরিবের সময়। একদিন আমি আমার ভলেন্টিয়ার আর তার বান্ধবীদের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। সেখানে 5 জন ছিল, তার মধ্যে 4 জন ছিল রিভার্স। আমরা একটা ক্যাফেতে গেলাম, তারপর তাদের মধ্যে একজনের বাসায় আমরা নামাজ পড়তে গেলাম। তো আমার প্রথম ইমাম ছিলেন একজন পুরুষ, আর দ্বিতীয় ইমাম ছিলেন একজন নারী। আর সেই 4 জন রিভার্স বোন আমাকে সেজদা করা শেখালেন। শেষ সেজদা দোয়া করার জন্য একটু বেশি সময় ধরে করেছিলাম, কারণ এই সময় দোয়া কবুল হয়। আমি আপনাকে একটা দোয়ার কথা বলবো, যা আমি সেই বছরের শেষ পর্যন্ত করেছিলাম। আমার প্রত্যেকটা শব্দ মনে আছে, কারণ আমি প্রতি নামাজে এই দোয়া করতাম। ও আল্লাহ, আমার বাবা মা যেন আমাকে তাদের মুসলিম মেয়ে হিসাবে মেনে নেন। আমার ইসলাম গ্রহণের কথা শুনে মানুষরা প্রথমেই আমাকে যে প্রশ্নটি করে, তা হচ্ছে আমার বাবা মা বিষয়টাকে কেমন ভাবে নিয়েছিলেন। এবং আমি আপনাকে বলছি দোয়ার শক্তির কথা, কারণ আমি অনেক ভয়ে ছিলাম, চিন্তিত ছিলাম। আমি যে মুসলিম হয়েছি সে কথা আমাকে ডিসেম্বরের মধ্যেই বাবাকে জানাতে হবে, কারণ আমি আল্লাহর কাছে এমনটাই ওয়াদা করেছিলাম। তাই আমি একদিন আমার বাবাকে ডিনার করতে বাইরে নিয়ে গেলাম। শুনেছি পেট শান্ত থাকলে মানুষের মনও শান্ত থাকে। আসলে এটা ছিল আমার একটা কৌশল। এবং মনে রাখবেন যে সারা বছরের দোয়াও এর সাথে ছিল, যে দোয়ার কথা আমি আগেই উল্লেখ করেছি। ইয়া রব্বি, প্লিজ আমার বাবা মা যেন আমাকে তাদের মুসলিম মেয়ে হিসাবে মেনে নেন। আমি বারবার এই দোয়া করে গিয়েছি, কখনো হাল ছাড়িনি। তো ডেজার্ট খাওয়ার শেষে আমি সাহস সঞ্চয় করে বাবাকে বললাম, বাবা তোমাকে ইসলাম এবং আমার ব্যাপারে কিছু বলার আছে। এরপর তিনি বললেন, এলিজা তোমার কোনো কিছুই বলা লাগবে না। ও নো। তার কিছুক্ষণ পরে আমার বাবা আমাকে সুন্দর কিছু কথা বললেন, অসম্ভব সুন্দর কথা। এলিজা, তুমি যদি আমার মতো ইব্রাহিম আলাইহিস সালামের গডকে বিশ্বাস করো, তাহলে আমি খুশি। যদি এই ধর্মটি তোমার মনে নোংর করে এবং তোমাকে শান্তি দেয়, তাহলে ঠিক আছে, তুমি এগিয়ে যাও। তোমাকে আমার ব্যাপারে ভাবতে হবে না, তোমাকে তোমার মায়ের ব্যাপারেও ভাবতে হবে না, এবং পরিবারের কারোর ব্যাপারেই ভাবতে হবে না। তিনি বললেন, আমাদের পরিবারে বৌদ্ধ আছে, ক্যাথলিক আছে, প্রোটেস্ট্যান্ট আছে, এবার একজন মুসলিমও যোগ হলো, তাই এত ভাবার কিছু নেই। কথাগুলো এত সুন্দর ছিল, আমার কাছে মনে হয়েছে এগুলো ছিল অত্যন্ত সুন্দর, কোমল, স্নেহ ভরা কিছু কথা। এরপরে প্রশ্ন আসবে আমার মায়ের ব্যাপারে। আমার মা আমেরিকায় ছিলেন। আমার পরিকল্পনা ছিল, যেহেতু আমি বুদ্ধিমতী কন্যা, বাবাকে আগে বলা, কারণ দুজনের মধ্যে তুলনায় বাবা অনেক বেশি নরম ছিলেন। আমার সাথে দেখা করার পর সবসময় তিনি মায়ের সাথে দেখা করতেন। মা তখনও বোস্টনে থাকতেন, তার কিডনিতে প্রবলেম ছিল, তিনি সেখানে নিজের দেখাশোনা নিজেই করতেন। আমার পরিকল্পনা ছিল আমি বাবাকে বলবো, বাবা মাকে বলবেন।
তো বাবা বোস্টনে গেলেন। কথা ছিল তিনি সেখানে পৌঁছেই মাকে সব বলবেন। আমি ভাবলাম ঠিক আছে, কালকে হয়তো তিনি আমাকে বলবেন যে তিনি সব কিছু জানিয়েছেন। 1 দিন গেল, 2 দিন গেল, মাকে বলতে আমার ভয় লাগতো। মা তো আমাকে 1000টা প্রশ্ন জিজ্ঞেস করবেন। কিন্তু একে একে 5 দিন চলে গেল। এবার আমি বাধ্য হয়েই বাবাকে জিজ্ঞাসা করলাম, তুমি কি মাকে বলেছ? তিনি অত্যন্ত স্বাভাবিকভাবে বললেন, হ্যাঁ বলেছি, কোনো সমস্যা নেই। তুমি কি তার সাথে এ ব্যাপারে কথা বলতে চাও? আমি বললাম, ওরে বাবা, না না, চাই না। তো আমার বাবা মায়ের গল্পটা বেশ সহজই ছিল, অনেক সহজ। আমি সম্পূর্ণভাবে বিশ্বাস করি যে এমনটা দোয়ার কারণেই হয়েছিল। কখনোই দোয়া করা ছেড়ে দেবেন না, দোয়া করতে ভুলে যাবেন না, দোয়া করতেই থাকবেন যতক্ষণ না কবুল হয়। যখন আমি মুসলিম হয়েছিলাম আমি বুঝেছিলাম যে আমি একটা পরিবার পেয়ে গিয়েছি। প্রথমবার আমি একটি পরিবার পেয়েছি যারা আমি পড়াশোনা ভালো করলাম কিনা তা নিয়ে মাথা ঘামায় না, যারা আমার অতীত নিয়েও মাথা ঘামায় না, আমার খেয়াল রাখার জন্য, আমার বিপদে সাহায্য করার জন্য একজন সাধারণ মুসলিম হয় তাদের জন্য যথেষ্ট, যা পূর্বে কখনোই আমার ছিল না। আমি বাবা মায়ের একমাত্র সন্তান, আমি একা বড় হয়েছি। আমি ভাবছিলাম সবাই একজন আরেকজনকে ভাই বোন কেন বলছে, আমি প্রথমে বুঝতে পারিনি। কিন্তু এখন রাস্তায় যদি আমি কোনো হিজাবি দেখি, সে আমার বোন। আমি পরোয়া করি না যে সে কোথা থেকে এসেছে, আমি তাকে চিনি না, জানি না, কিন্তু সে আমার বোন। যখন আমি থাইল্যান্ডের কোনো রাস্তায় হাঁটি, কখনো কখনো আমি বুঝতেও পারি না যে সে মুসলিম। একজন ভাই হয়তো পাশ কাটিয়ে গেলে আমি শুনতে পেলাম আসসালামু আলাইকুম, আর আমিও ঘুরিয়ে বলতাম ওয়ালাইকুম আসসালাম। যখন আমার জীবনে ইসলাম এলো, অবশ্যই প্রথমে আমি আমার নীতিবোধের সাথে সাদৃশ্য পেয়েছিলাম। এরপর আমি বাহ্যিকভাবেও সাদৃশ্য পেতে শুরু করলাম। আর আমি দেখলাম যে হিজাব পরার পর আমি কি বলছি তা মানুষ শুনছে। এখন আমার কণ্ঠ মানুষের কাছে পৌঁছায়। মানুষ এখন দেখে আমার বুদ্ধিমত্তা, যা আমি সব সময় চাইতাম। কারণ আমি আমার মতামত শেয়ার করতে পারতাম না, কিছুই করতে পারতাম না। কিন্তু এখন আমি পুরোপুরি স্বাধীন। সেই দাসত্ব থেকে আমি মুক্তি পেয়েছি। ইসলাম হচ্ছে স্বাধীনতা, মনের স্বাধীনতা, বাক স্বাধীনতা, আমি কাকে কি দেখাবো, কি পরবো তার স্বাধীনতা। মাশাআল্লাহ। একজন নারী হিসাবে ইসলাম গ্রহণ করার পর আপনার কি মনে হয় ইসলাম নারীদের অবমূল্যায়ন করে? সো আচ্ছা, এই ব্যাপারে একটা মিসকনসেপশন আছে যে ইসলাম নারীদের গুরুত্ব কম দেয়, তাদের অবমূল্যায়ন করে। কিন্তু আমি বলবো এটা একেবারে সত্য নয়। এখন এটা আমাকে স্বীকার করতেই হয়, কিছু কিছু জায়গায় সংস্কৃতিকে ইসলামের নামে পালন করা হয়। তবে আমি যদি প্রকৃত ইসলামের কথা বলি, তাহলে তো পুরুষদের জন্যই আমার মন খারাপ হবে। আমার এক প্রকার পুরুষদের জন্য কষ্টই লাগে, কারণ তাদের পরিবারের জীবিকার জন্য বাধ্যতামূলক বাইরে যেতেই হবে। এছাড়াও তাদের অন্যান্য অনেক দায়িত্ব আছে, যেখানে আল্লাহ বরং নারীদেরকে প্রচণ্ড স্বাচ্ছন্দ্য এবং ছাড়ই দিয়েছেন। পুরুষদেরই নারীদের সব দায়িত্ব নিতে হবে, আর্থিক, শারীরিক, মানসিক সবকিছু। নারীরা আমরা সদকা হিসেবে পুরুষদের জন্য রান্না করি, তাদের কাপড় ধুয়ে দেওয়াও আমাদের সদকা, এবং অবশ্যই আমরা তাদেরকে আল্লাহর জন্যই সন্তুষ্ট করি। কিন্তু আপনি যদি প্রপার প্র্যাকটিসিং মুসলিম পুরুষ সমাজে থাকেন, একজন নারী হিসেবে মাশাআল্লাহ আপনি নিপীড়িত নন। আপনি আপনার মতামত জাহির করতে পারবেন, গুরুত্ব পাবেন, নিরাপত্তা পাবেন, যদি আমি থাকি প্রপার প্র্যাকটিসিং পুরুষদের মধ্যে। ও আল্লাহ, আমি একবার একটা এনজিওতে কাজ করেছিলাম, ইসলামিক এনজিও। আমরা সেখানে পালাক্রমে তাজকিয়া করতাম। যখন আমার পালা আসতো, সব পুরুষেরা নিচের দিকে তাকিয়ে থাকতো অথবা অন্য দিকে তাকিয়ে থাকতো। সম্মানবশত তারা আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকতো না। তারা আমার কথাগুলো শুনতো, লেকচার মনোযোগ সহকারে শুনতো। তারা আমাকে অনেক সম্মান করতো। এমনকি যখন আমি চিলিজে খেতে যাই, মালয়েশিয়ার একটা আমেরিকান রেস্টুরেন্ট, হালাল রেস্টুরেন্ট, আমার মনে আছে আমি এভাবেই সেই রেস্টুরেন্টে গিয়েছিলাম। সেখানকার ওয়েটার ছিল বাংলাদেশি। তিনি আমাকে দেখা মাত্রই হ্যালো বলে সাথে সাথেই টেবিলের দিকে মাথা নামিয়ে নেয়। হ্যালো ম্যাম, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? পুরোটা সময় তিনি টেবিলের দিকেই তাকিয়েছিলেন। তিনি আমাকে যথেষ্ট রেসপেক্ট দিয়েছিলেন। মাশাআল্লাহ। শত শত লাইফস্টাইলের মধ্যে ইসলামী কেন? এটাও সবচেয়ে বেশি করা প্রশ্নের মধ্যে একটা, ইসলামী কেন? তো আমার উত্তর ইসলামিক ল। এই আইনগুলো আমার পছন্দ। সবাই আমার এই উত্তর শুনে অবাক হয়, তোমার আইন পছন্দ মানে কি? শরিয়া আইন পছন্দ? আমাদেরই তো এগুলো পছন্দ না। আমার মুসলিম বান্ধবীরা কথা বলতো। তো আমি বলি, তোমরা জানো কি, যে মানসিক অবস্থা থেকে আমি ফিরে এসেছি, আমি হারিয়ে গিয়েছিলাম, শূন্য হয়ে গিয়েছিলাম। আমি সেখান থেকে ফিরে আসার পর, তথাকথিত সেমি সেলিব্রিটি জীবনযাপন করার পর আমি পার্থক্যটা বুঝতে পারি। এটাও না জানা যে আপনি আসলে কি করছেন, ঠিক করছেন না ভুল করছেন,
তার থেকে পুরোপুরি পরিষ্কার হয়ে যাওয়া, জানা যে এটা ঠিক এটা ভুল, এর মাঝামাঝি যা কিছু আছে, যতক্ষণ না ইসলামের সঙ্গে সাংঘর্ষিক হয় এমন কিছু করছেন, আলহামদুলিল্লাহ সব কিছুই খুব পরিষ্কার। আমি জানি কিভাবে আমার জীবন সাজাতে হবে, আমি জানি কি করতে হবে, তাই আমি বিধানগুলো খুব পছন্দ করি। আর যখন কিছু বিধান আমরা বুঝি না, যেমন কেন দুইজন পুরুষ সাক্ষী অথবা একজন পুরুষের সঙ্গে দুইজন নারীর সাক্ষী লাগে, এই সব কিছুরই একটা লজিক্যাল ব্যাখ্যা আছে। সব সময় এগুলোর লজিক্যাল ব্যাখ্যা থাকে। এমন একজন নারী যিনি নিজের সৌন্দর্যকে পেশ করে মূল্য পেতে চান, দুনিয়ার মানুষের সামনে নিজের রূপ সৌন্দর্য তুলে ধরে মূল্য পেতে চান, অথবা খ্যাতি বা অন্য কিছু, সেই নারীর প্রতি আপনার বার্তাটা কি? আপনি আপনার নিজেকেই প্রশ্ন করুন, এগুলো কি সত্যিই আপনাকে সুখী করবে? কারণ যখনই আপনি মেকআপ, ওই চুলের সাজ, সেসব পোশাক আর যা সব কিছু করছেন, একটু গভীরভাবে ভেবেচিন্তে দেখুন, আপনি আপনার নিজের সুখটা অন্য মানুষের হাতে ছেড়ে দিচ্ছেন। তাদের স্বীকৃতি আর গ্রহণযোগ্যতার উপর নির্ভর করছেন যাতে আপনি সুখী হতে পারেন। এটা তাদের হাতে, আপনার মূল্য তাদের কাছে বাঁধা। আর খ্যাতির কথা, খ্যাতি কি সত্যিই আপনাকে তৃপ্ত করবে? খ্যাতিও বাহ্যিক বিষয়, খ্যাতিও কিন্তু আসে অন্য মানুষের কাছ থেকেই। আপনি বিখ্যাত হতেই পারবেন না যদি না অন্যরা বলে যে আপনি অসাধারণ। তাহলে এটা কি আপনি সত্যিই নিজের জন্য চান? হয়তো বা চান, কিন্তু খ্যাতি পাওয়ার অন্য পথও আছে। আপনি ফেরেশতাদের কাছে বিখ্যাত হতে পারেন, হ্যাঁ সেটা চোখে দেখা যায় না। আপনি আপনার ভালো আমলের কারণেও খ্যাতি পেতে পারেন। আপনি কতটা সৎ ও ধার্মিক তার কারণেও পরিচিত হতে পারেন। যদি আপনি দাবি করেন যে আপনার নিজের আত্মবিশ্বাস রয়েছে, আপনার বাহ্যিকটা যেমনই হোক না কেন, আপনি যদি নিজের কথা তুলে ধরতে সক্ষম হন, আপনি তখন নিজেকে নিয়ে গর্ব করতে পারবেন। হ্যাঁ, তাহলে হয়তো বিশ্বাস করবে যে আপনি সত্যিই সুখী। নিজের মূল্য খুঁজুন নিজের মধ্যেই, আর ইসলাম অধ্যয়ন করুন। কারণ একমাত্র ইসলামই আপনার সম্মান আপনাকে ফিরিয়ে দেবে। ইসলামই ফিরিয়ে দেবে আপনার কণ্ঠ, আপনার মর্যাদা ফিরিয়ে দেবে, আর আপনাকে বোঝাবে যে পোশাক বা মেকআপের চেয়ে আপনার নিজের মূল্য অনেক বেশি। নিজের মধ্যেই এগুলো খুঁজুন, আর এর উত্তর না পাওয়া পর্যন্ত সন্ধান চালিয়ে যান।